এতক্ষণ যে জিনিসটা বলছি সেটা হচ্ছে আমরা 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করব, রাইট? হ্যাঁ, এটা কত বিটের মাইক্রোপ্রসেসর? 16 বিট। 16 বিট। তাহলে রেজিস্টার গুলোর সাইজ কত হবে? রেজিস্টার গুলোর সাইজ কত হবে? 16 বিট হবে। 16 বিট। আজকে আমরা মাইক্রোপ্রসেসরে কি কি ধরনের রেজিস্টার থাকে এই জিনিসগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? ওকে জি স্যার। আচ্ছা, মাইক্রোপ্রসেসরে প্রথম আমরা পড়বো জেনারেল পারপাস রেজিস্টার। কি জেনারেল পারপাস রেজিস্টার? রেজিস্টার। আমার লেকচার মানে আমি যেভাবে বলতেছি এখন, আমি তো এটা যদি বুঝতে পারো স্লাইডে কি আছে আরো সহজ হয়ে যাবে বোঝা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথম আমরা যাই 4টা রেজিস্টারে। একটু লিখে ফেলো সবাই, তাহলে ভালো হবে। 4টা রেজিস্টার নাম কি রেজিস্টার গুলোর? এক্স বিএক্স সিএক্স ডিএক্স। আচ্ছা, আমাদের এগুলো কার রেজিস্টার? 8086 মাইক্রোপ্রসেসর। আচ্ছা, 8086 হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর। তাহলে এই রেজিস্টার গুলোর সাইজ কত? 16 বিট। কেন কেন? কারণ মাইক্রোপ্রসেসর হচ্ছে 16 বিটের, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর যত বিটের রেজিস্টারও তত বিটের হবে, ঠিক আছে? জি স্যার। এটাকে বলা হয় অ্যাকুমুলেটর রেজিস্টার। কি বলা হয়? অ্যাকুমুলেটর রেজিস্টার, ঠিক আছে? এক্স রেজিস্টারকে কি বলা হয়? অ্যাকিউমুলেট রেজিস্টার। এর কাজ হচ্ছে এএলইউ এর ভিতর এই অপারেশন গুলা করা। কি ধরনের অপারেশন বলো তো? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনের পর রেজাল্ট গুলা টেম্পোরারি ভাবে কোথায় রাখা হয়? এক্স রেজিস্টারে রাখা হয়, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। তাহলে এক্স হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। এর কাজ হচ্ছে এএলইউ যে অপারেশন গুলো করবে সেই অপারেশনের পর কি ধরনের অপারেশন করবে? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সেগুলো কোথায় রাখা? এক্স এ রাখা। এর পরেরটা হচ্ছে নাম কি? বেস রেজিস্টার। শর্ট ফর্ম বিএক্স। বেস রেজিস্টার। এটা মূলত অ্যাড্রেস রেজিস্টার, ঠিক আছে? ওকে, এবং ট্রান্সলেট ইনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়। কথা বুঝে আসছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন এটা বোঝার জন্য তোমাদের একটা জিনিস বুঝতে হবে। পানি দাও। আমি এখানে আছি, এখানে যাব, ক্লাস হচ্ছে, যাও। এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে?
আমি যেখানে আছি সেটাকে বলা হয় বেস অ্যাড্রেস, ঠিক আছে? কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, যতটুকু দূরত্ব পার করব সেটাকে বলা হয় অফসেট অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে বেস অ্যাড্রেস প্লাস অফসেট অ্যাড্রেস, রাইট? জি স্যার। আমি বদ্দারহাট আছি, সীতাকুণ্ডে যেতে চাই, ঠিক আছে? বদ্দারহাট কি ধরনের অ্যাড্রেস? বদ্দারহাটে আছি, সীতাকুণ্ডে যেতে চাই। বদ্দারহাট হলো বেস অ্যাড্রেস আর সীতাকুণ্ড হলো ডেস্টিনেশন অ্যাড্রেস। আচ্ছা, অফসেট অ্যাড্রেসটা কি? এদের মধ্যে ডিসটেন্স যেটা। হ্যাঁ, গুড। তো বেস রেজিস্টারে যে ট্রান্সলেট ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়, হ্যাঁ, ট্রান্সলেট, ওই ইনস্ট্রাকশনটায় আমি একটা নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে কি করি, যে কোনো একটা ইনস্ট্রাকশন ট্রান্সলেট করি, ঠিক আছে? জি স্যার। এরপরে আরেকটা রেজিস্টার হচ্ছে কি রেজিস্টার? কাউন্টার রেজিস্টার। বা কাউন্ট রেজিস্টার, দুইটাই বলে, ঠিক আছে? কাউন্ট বা কাউন্টার রেজিস্টার। মনে করো এরকম একটা ইনস্ট্রাকশন দিলাম, মুভ CX80, ঠিক আছে? এটা কিন্তু কমা, ঠিক আছে? মুভ CX80 মানে কি? প্রথমটা CX এ কি আছে? 80 আছে। এই জিনিসটা মানে CX এ 80 নামে ভ্যালুটা মুভ হবে, ঠিক আছে? স্যার এটা কি এটিএস এটা জানাচ্ছে নাকি এটিকে অ্যাসাইন করতেছে স্যার? আমি অ্যাসাইন করতেছি, আমি কোডে লিখে অ্যাসাইন করতেছি। বুঝছি স্যার। আমি চাইলে 90 দিতে পারি, ঠিক আছে? ওকে, বুঝা গেছে? জি স্যার। মুভ ডিএল, এখানে ডিএল রেজিস্টারটা হচ্ছে কি শো করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? শো, ঠিক আছে? মানে স্টার শো করবে, ঠিক আছে? জি স্যার। বলো তো স্টারটা কয়বার শো করবে? একবার না, 90 বার। কেননা সিএক্স রেজিস্টারে দেওয়া আছে কত? 90, ঠিক আছে? আমরা লুপিং করি না, ফর লুপ করছি না? ফর লুপ, জি স্যার। জি স্যার। ফর লুপে আমরা লিখি না i = 1, i <= 90, i++, ঠিক আছে? করি না? করি। হ্যাঁ, তো এখানে সিএক্স যখন আমি 90 দিয়ে দিব, এর মানে হচ্ছে যে কাউন্ট বা কাউন্টার রেজিস্টার হচ্ছে 90, এবং যে জিনিসটা আমি শো করতে চাই সেটা 90 বার দেখাবে, এরকম করে 90 বার 90টা স্টার প্রিন্ট হবে, কথা বুঝছো? ঠিক আছে? জি স্যার। তাহলে কাউন্ট বা কাউন্টার রেজিস্টারটা কিসের জন্য ব্যবহার হয়? লুপের জন্য। লুপের জন্য। ভেরি গুড। একটু ব্রেক নিই, হ্যাঁ, আজান হচ্ছে তো, একটু ব্রেক দাও। জি স্যার। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ডিএক্স রেজিস্টার, ঠিক আছে?
ডিএক্স রেজিস্টার মানে এটা রেজিস্টার। এইটাও এএলইউর অ্যাডিশন, এএলইউর বিশেষ করে স্যার লেখাটা উল্টা মাল্টিপ্লিকেশন, আছে স্যার। এখন সেম স্যার, উল্টা স্যার। দাঁড়াও, এখন ঠিক হবে। এবার ঠিক আছে? জি স্যার। এটাও এএলইউর মাল্টিপ্লিকেশন, ডিভিশন এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে এখন একটা প্রশ্ন থেকে যায়, তাহলে এক্স রেজিস্টার আর ডিএক্স রেজিস্টারের ভিতর পার্থক্য কি, রাইট? থেকে যায় তো দুইটাই মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এই ক্ষেত্রে ভাগফল থাকবে কোথায়? এক্স রেজিস্টারে, আর ভাগশেষ থাকবে ডিএক্স। ডিএক্স রেজিস্টারে। ঠিক আছে? পার্থক্য হচ্ছে এখানে। ওকে, তাহলে আমরা কয়টা রেজিস্টার পড়লাম? 4টা। নাম কি? AX বা accumulator register, BX or base register, CX or counter register, DX or data register. এক্স আর ডিএক্স রেজিস্টারের ভিতর পার্থক্য কি? AX টা আমার পার্থক্য হলো DX আমার এডিশন এন্ড সাবট্রাকশন করতে পারে না, শুধু মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন করতে পারে। পার্থক্য তো বলতে পারলেন না। স্যার ডিভিশনের ক্ষেত্রে ভাগফলটা আমার এক্স এ যাবে আর ভাগশেষটা ডিএক্স এ যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই পার্থক্য। বিএক্স রেজিস্টার বলো বলো, বিএক্স রেজিস্টারের কাজ কি? বিএক্স রেজিস্টার এক প্রকার অ্যাড্রেস রেজিস্টার, যেটা আমার বেস অ্যাড্রেসের হিসেবে কাজ করবে। ঠিক আছে? সিএক্স রেজিস্টার সেটা কাউন্টার রেজিস্টার, এটা লুপ হিসেবে ইউজের জন্য ব্যবহৃত হয়। প্রত্যেকটা রেজিস্টারে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা। এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এই চারটা রেজিস্টারে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে হায়ার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? জি স্যার। বাম সাইডের 0 থেকে 7, আচ্ছা এটা যেহেতু 16 বিট রেজিস্টার, রাইট? কত বিট রেজিস্টার? 16 বিট। 16 বিট রেজিস্টার। তাহলে 0 থেকে যদি শুরু হয়, শেষ কততে হচ্ছে? 15 বিটে। 0 থেকে 15 হচ্ছে 16 বিট। কোনো সমস্যা আছে কিনা? না। আচ্ছা, একটা কি, ঠিক আছে, বাকিগুলো বুঝতে পারবা। সবগুলোর জন্য কিন্তু সেম। ঠিক আছে? সবগুলোর জন্য সেম। একটা সুন্দর করে আঁকি, তাহলে বুঝতে পারবা। এক্স রেজিস্টারে 0 থেকে 15, রাইট? 0 থেকে 15 কত বিট? 16 বিট। এটা দুইটা পার্ট আছে। একটা হচ্ছে লোয়ার পার্ট, যেটাকে আমরা বলি এএল, আর একটা হচ্ছে হায়ার পার্ট, যেটাকে আমরা বলি এএইচ। তাহলে লোয়ার পার্ট কতটুকু হবে, হায়ার পার্ট কতটুকু হবে? লোয়ার পার্ট হবে 0 to 7 এন্ড হ্যাঁ, 0 to 7 মানে অর্ধেক, তাই না? 8 বিট, তাই না? 8 বিট হচ্ছে লোয়ার পার্ট, আর 8 বিট হচ্ছে 7 to 15 হচ্ছে হায়ার পার্ট। কথা বুঝছো কিনা? জি স্যার।
কত বিট এটা? 8 বিট। আর এইচ? সেটাও 8 বিট। ঠিক আছে, বাকিগুলো পারবা না? স্যার বিএল, বিএইচ, সিএল, সিএইচ, ঠিক আছে, ডিএল, ডিএইচ এরকম হবে বাকিগুলা, বাকি 4টা। কথা বলছো কিনা? জি স্যার। এটা কিরকম হবে বলো তো? বিএল বিএইচ 0 to 15 থাকবে, মিডলে 7। ঠিক আছে, ওকে, বাকিগুলা পারবা আর বলা লাগবে? পারবো স্যার। আচ্ছা, বাকিরা হ্যাঁ বলো একটু, খালি একজন হ্যাঁ বললে হবে? জি স্যার। আচ্ছা, স্যার পারবো স্যার। জি স্যার। এরপরে আমরা পড়বো সেগমেন্ট রেজিস্টার। কি রেজিস্টার? সেগমেন্ট রেজিস্টার। এগুলো কিন্তু সব জেনারেল পারপস রেজিস্টার, ঠিক আছে, সব জেনারেল পারপস রেজিস্টার। প্রথমগুলা হচ্ছে, দেখো সেগমেন্ট রেজিস্টারে আসি। দেখছো সেগমেন্ট রেজিস্টার? লিখছো কিনা? জি স্যার। আচ্ছা, প্রথম সিএসটা হচ্ছে কোড সেগমেন্ট। সিএক্সটা কি? কোড সেগমেন্ট। কোড সেগমেন্টে কি থাকে? কোড থাকে। হ্যাঁ, কিন্তু এটা পরীক্ষায় লিখতে পারবেন না, ঠিক আছে। কোড মানে কি? যখন আমরা, আপনারা সি প্রোগ্রামিং করছেন, এরকম করছেন না প্রোগ্রামিং এ? জি। এটা কি? ডেটা টাইপ। পুরো জিনিসটা ফাংশন, মেইন ফাংশন। মেইন ফাংশন। মেইন ফাংশন। এইখানে আমরা সব কোড তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করব। কিসে করব? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা এভাবে লিখব, মেইন প্রসিডিউর, ঠিক আছে। এখানে আমাদের ফাংশন থাকবে না, কি থাকবে? প্রসিডিউরকে ফুললি লিখতে হবে বানান করে। পিআরওসি এভাবে লিখতে হবে। আমরা যখন কোড করব তখন দেখবেন পিআরওসি, ঠিক আছে, এরকম লিখতে হবে, মেইন পিআরওসি। এখানে সরি আমি ব্রেস দিছি কেন, কোনো ব্রেস নেই, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো ব্রেস নেই। মেইন প্রসিডিউর লিখে মেইন এন্ডপি, ঠিক আছে, এরকম লিখতে হবে। মানে এন্ডপি মানে হচ্ছে মেইন এন্ড প্রসিডিউর, ঠিক আছে, মানে এরপরে মেইন প্রসিডিউরের ভেতরে কথাবার্তাগুলো লিখবো। প্রসিডিউর হচ্ছে পিআরওসি, ওকে, মানে এটা সিনট্যাক্স আর কি, ঠিক আছে। জি স্যার। তাহলে কোড সেগমেন্টে কোড অর্থাৎ মেইন প্রসিডিউর গুলো থাকে, রাইট, মেইন প্রসিডিউর এবং যতগুলো প্রসিডিউর, ঠিক আছে, সেই জিনিসগুলো থাকে।
ডেটা সেগমেন্টে থাকে ডেটা ডেটা। ডেটা বলতে ভ্যারিয়েবল প্লাস কনস্ট্যান্ট। ডেটা বলতে আমাদের ভেরিয়েবল থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। মনে করো আমি এরকম দেই না, এই জিনিসটা করছো কখনো প্র্যাগমা দিয়ে? এটা তো প্র্যাগমা, সিতে করছো না এরকম? জি স্যার। জি স্যার। এটা কি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছো না? কনস্ট্যান্ট জি স্যার। কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে যেগুলো ডিক্লেয়ার করা হয় ওগুলো কি কনস্ট্যান্ট? এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছো না ডিফাইন দিয়ে করছি স্যার। সিতে? আচ্ছা, এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি করবা দেখো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তুমি ঠিক এইটারই একটা সিনট্যাক্স আছে, এখন সিনট্যাক্সটা বলতে যাচ্ছি না, যখন আমরা পুরোপুরি ল্যাবে ঢুকবো তখন দেখবা, ঠিক আছে জিনিসগুলা। ওইখানে ডেটা টাইপ ভিন্ন, অনেক কিছু ভিন্ন, ঠিক আছে। কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল গুলা সব কোথায় থাকবে? ডেটা ডেটা সেগমেন্টে থাকবে, ঠিক আছে। এক্সট্রা সেগমেন্ট কি এটা? এক্সট্রা সেগমেন্ট বাংলা লিংকের গ্রাহকরা পায় সবসময় কিছু এক্সট্রা। আচ্ছা, মনে করো আমাদের প্রোগ্রাম যদি খুব বড় হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ডেটা সেগমেন্টের অ্যাডিশনাল হিসাবে আমরা সেগমেন্ট হিসাবে কি ইউজ করব? এক্সট্রা সেগমেন্ট ইউজ করব। কথা বোঝা গেছে? আমাদের প্রোগ্রাম যদি খুব বড় হয়, অনেক সময় ডেটা সেগমেন্টে সব ইয়ে রাখা সম্ভব হয় না, ভেরিয়েবল কনস্ট্যান্ট। সেক্ষেত্রে ডেটা সেগমেন্টের অ্যাডিশনাল সাপোর্টিভ হিসেবে এক্সট্রা সেগমেন্ট থাকবে, ঠিক আছে। এটা কি স্ট্যাক সেগমেন্ট। স্ট্যাক সেগমেন্ট। এটা কি কিউ না? জি স্যার। কিউ মানে কি? লাইন ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর স্ট্যাক লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট। থালা বাসন মাজছেন, ঠিক আছে, থালা জি বাসন স্যার। মাজছেন, লাস্টে এই থালাটা রাখছেন, এখন এটা আগে করবে। আগে বের হবে, এরপরে এটা টিফিন ক্যারিয়ার স্যার। এটা, ঠিক আছে, লাস্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট আউট। ওকে, তাহলে জেনারেলি স্ট্যাক সেগমেন্টে কি থাকা উচিত? যখনই আমরা স্ট্যাকের কোনো কাজ করব তখনই তো স্ট্যাক সেগমেন্ট থাকা উচিত, তাই না, লজিক্যালি? জি স্যার। কিন্তু স্ট্যাক সেগমেন্টের জন্য আমাদের বাই ডিফল্ট, ঠিক আছে, 100H বাইটস অ্যালোকেট করা থাকে। কত অ্যালোকেট করা থাকে? 100 বাইটস। 100H বাইটস না দিলে, যদি না দিই বাই ডিফল্ট 1 কিলোবাইট অ্যালোকেট হয়ে যায়, ঠিক আছে।
মানে আমরা জি, স্যার। সচরাচর কি করি, এই কথাটা লিখি ডট স্ট্যাক 100h, অর্থাৎ স্ট্যাক সেগমেন্টে 100h বাইটস অ্যালোকেট হয়ে গেছে। কথা বুঝে আসছে? জি স্যার। আর যদি না দিই তাহলে স্ট্যাক সেগমেন্টে কত 1 কিলোবাইট অ্যালোকেট হয়ে যাবে। ঠিক আছে, না দিলে কত হবে? 1 কিলোবাইট স্যার বাই ডিফল্ট। তাহলে সেগমেন্ট রেজিস্টার কয়টা পেলাম? কয়টা পেলাম? কথা বল না। চারটা বলো বলো কি কি বলো, দ্রুত বলো। সিএস ডিএস ইএস অ্যাসেট নাম কি কি কি? কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট। হ্যাঁ, কাজ কি? তো কোড সেগমেন্টের কাজ হচ্ছে মানে কোডগুলা অ্যাসেম্বলির কোডগুলো স্যার সিএস এ থাকবে, আর ডিএস হচ্ছে স্যার ডাটা সেগমেন্টগুলো থাকবে, যেমন ভেরিয়েবল, কনস্ট্যান্ট এগুলা। আর ইএস স্যার ওই যে ডাটা সেগমেন্টের এক্সট্রা হিসেবে কাজ করবে, এটা সাপোর্ট হিসেবে। আর স্ট্যাক সেগমেন্টে 100h বাইট বাই ডিফল্ট না দিতে হবে, আর না দিলে 1 KB বাই ডিফল্ট থাকবে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না তোমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস ইকুয়াল টু বেস প্লাস অফসেট অ্যাড্রেস। হ্যাঁ, গুড, প্লাস অফসেট অ্যাড্রেস, রাইট? বলছি এরকম? জি স্যার। সবাই জি স্যার বলছিলেন। সবাই এটা তাহলে লিখে ফেলো খাতায়, দ্রুত লেখো। শোনো, এখন ক্লাসে যেরকম আরামে বুঝতেছো, এগুলো ক্লাস না করলে তো বুঝবা না। লেখো লেখো দেখো, ডেস্টিনেশন অ্যাড্রেস লিখতেছো? জি স্যার। জি স্যার। বেস অ্যাড্রেস প্লাস অফসেট অ্যাড্রেস লিখছো? জি স্যার। ওকে, লিখছো কিনা? জি স্যার। এখন কোড সেগমেন্টের ডেস্টিনেশন অ্যাড্রেস যদি তুমি বের করতে চাও, কার? কোড সেগমেন্টের, তাহলে সিএস এর সাথে আইপি যাবে, ঠিক আছে? এটা একটু লিখে রাখো সবাই। এই তিনটা লিখছো? এটা হচ্ছে কোড সেগমেন্টের ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেটা সেগমেন্টের ডেস্টিনেশন অ্যাড্রেস, এক্সট্রা সেগমেন্টের ডেস্টিনেশন অ্যাড্রেস। ঠিক আছে? লিখছো? স্যার ওটা কি D1 জি স্যার। নাকি DI? কোনটা? ইএস প্লাস ডিআই ডিআই জি স্যার। ডিআই, আমি ব্যাখ্যা দিব, চিন্তা করো না। ডিআই, ঠিক আছে? ডি লিখছো কি না? স্যার। মুছে দিলাম, হ্যাঁ? কথা তো বলো না। জি স্যার। বুঝতে পারেন আচ্ছা, এখানে সিএস প্লাস আইপি দেওয়ার পর আমি একটু ফাঁকা রাখছি, খেয়াল করছো? ফাঁকা রাখার কারণ আছে, তোমরাও ফাঁকা রাখবা। ঠিক আছে, এই জায়গায় ফাঁকা রাখছি, খেয়াল করছো কিনা? জি স্যার, খেয়াল করছি। ফাঁকা রাখার কারণ আছে। স্ট্যাক সেগমেন্টের স্ট্যাক সেগমেন্টেরটা দেখছো? এসএস এর সাথে এটা এসপি বা বিপি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু থেকে আসি, কোড সেগমেন্ট থেকে আসি, রাইট?
কোড সেগমেন্টের জন্য সিএস প্লাস আইপি, হ্যাঁ? তাহলে বেস অ্যাড্রেস কোনটা কোড সেগমেন্টে? সিএস। অফসেট অ্যাড্রেস কোনটা? আইপি। আচ্ছা, এখানে একটা কথা শোনো, সিএস এর সাথে আমাদের সব সময় অফসেট অ্যাড্রেস হিসেবে আইপি যাবে, অন্য কোনো রেজিস্টার যাবে না, মনে থাকবে? আমি যদি সিএস কোড সেগমেন্টের কোড সেগমেন্টের ডেস্টিনেশন অ্যাড্রেস বের করতে চাই, ডেস্টিনেশন অ্যাড্রেসের আরেকটা নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ডেস্টিনেশনের আরেকটা নাম কি? ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসের সংজ্ঞা কি? বেস অ্যাড্রেস প্লাস অফসেট অ্যাড্রেস। মনে আছে? জি স্যার। বেস, অফসেট, ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? এই দুটো যোগ হবে, হ্যাঁ? বেস অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস। বুঝছো কিনা? জি স্যার। তাহলে কোড সেগমেন্টের যদি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে চাই তাহলে কি হবে? এটা হবে না? এটা হবে তো? জি স্যার। অফসেট অ্যাড্রেস গুলো বেস অ্যাড্রেস কোনটা এটার? সিএস। সিএস। অফসেট অ্যাড্রেস কি? আইপি। আইপি। আইপি মানে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, লিখে রাখো। ইনস্ট্রাকশন পয়েন্টার, ঠিক আছে? ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা বেসিক্যালি হচ্ছে পয়েন্টার রেজিস্টার। কি রেজিস্টার? পয়েন্টার রেজিস্টার। বাকিগুলো একটু বলো তো, দ্রুত আমাকে, দ্রুত বলো। ডিএস এরটা বলো। ডিএস প্লাস এসআই। আচ্ছা, বেস অ্যাড্রেস কোনটা? ডিএস। অফসেট অ্যাড্রেস? এসআই। এসআই। এসআই মানে সোর্স ইনস্ট্রাক্ট। সোর্স ইন্ডেক্স। এসআই মানে সোর্স ইন্ডেক্স রেজিস্টার, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। সোর্স ইন্ডেক্স রেজিস্টার মানে হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার। লাস্ট জিনিসটা দেখবা, এসআই হচ্ছে কি ধরনের রেজিস্টার? ইন্ডেক্স রেজিস্টার। আচ্ছা, পরেরটা? ইএস প্লাস ডিআই। বেস অ্যাড্রেস, ইএস। অফসেট অ্যাড্রেস, ডিআই হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। এটা কি ধরনের রেজিস্টার? অফসেট রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টার, ঠিক আছে? এটা আরেকটা নাম হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার, ঠিক আছে? জি স্যার। লাস্টেরটা তোমরা বলার আগেই তো আমি লিখে ফেলি। লাস্টেরটা বলো। আশ্চর্য, এত স্লো কেন তোমরা? হ্যাঁ বলো। এসএস প্লাস এসপি অর বিপি। তোমরা কি মনে করো আমার মনে নাই নাকি? আমি কিন্তু নিজে থেকে লিখতেছি, আচ্ছা? আমার আশেপাশে কিছু নাই, ফ্রম মেমোরি, এভরিথিং ফ্রম মেমোরি, ঠিক আছে? ওকে, স্যার। বেস অ্যাড্রেস, এসএস। অফসেট অ্যাড্রেস, এসপি অর বিপি। এসপি অথবা বিপি, ঠিক আছে? যেটা থাকবে। এসপি মানে স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টার।
বিপি মানে বেস পয়েন্ট। কোনো সমস্যা আছে বুঝতে? না। আচ্ছা, এখন আসো মজার ব্যাপারে। প্রত্যেকটা এভাবে লিখছো না? জি স্যার, খালি রেখে। এভাবে লিখছো তো খালি রেখে? একটা কি ঠিক আছে, প্রত্যেকটার সাথে 10h গুণ করো। 10h, ঠিক আছে? করছো জি স্যার। প্রত্যেকটার সাথে? এখন কথা হচ্ছে নরমালি কিন্তু সিএস প্লাস আইপি এরকমই হওয়া উচিত, 10h দিয়ে গুণ করলা কেন, এটা তো প্রশ্ন, তাই না? জি জি স্যার। স্যার। প্রশ্ন এটা না, মানে যোগ হওয়ার কথা নরমালি, কিন্তু সেগমেন্ট রেজিস্টারকে কেন গুণ করলাম? প্রশ্নের উত্তর শুনো। কত বিট মাইক্রোপ্রসেসর? 16 বিট। রেজিস্টার সাইজ? 16 বিট। ঠিক আছে। ডেটা বাস? 16 বিট। অ্যাড্রেস বাস কত বলো তো এটা? 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস হচ্ছে 20। ঠিক আছে, কত অ্যাড্রেস বাস? 20 বিটস। মনে থাকবে? ঝামেলা হয়ে গেছে এখানে একটা, তাই না? ডেটা বাস হচ্ছে 8086 এর 16, আর অ্যাড্রেস বাস হচ্ছে 20। ওকে, আচ্ছা। এখন ধরো ফিজিক্যাল অ্যাড্রেস তো অ্যাড্রেস বাসের ভিতরেই যাবে, তাই না? আচ্ছা, এখন কোড সেগমেন্ট হচ্ছে একটা রেজিস্টার, রাইট? এর সাথে যে আইপি যুক্ত হয় ওটাও তো একটা রেজিস্টার, তাই না? জি স্যার। আচ্ছা, কোড সেগমেন্টের তাহলে সাইজ কত? জি স্যার। 16 বিট, তাই না? আচ্ছা, একটা হেক্সাডেসিমাল কয়টা বাইনারির সমান জানো? এই তোমরা নাম্বার সিস্টেম করো নাই? এই ছেলে, নাম্বার সিস্টেম করো নাই তোমরা? জি স্যার। তো একটা হেক্সাডেসিমাল কয়টা বাইনারির সমান বলতে পারো না? 6 হ্যাঁ, 4 স্যার মেবি। আবার মেবি কেন? স্যার 16 একটা হেক্সাডেসিমাল 4টা বাইনারির সমান। একটা তাহলে হেক্সাডেসিমাল এখানে 4 বিট বাইনারি স্যার। হ্যাঁ 4 বিট বাইনারি, ঠিক আছে? তাহলে একটু ধরো, তাহলে এখানে কয়টা হেক্সাডেসিমাল আছে? কয়টা আছে? স্যার একটা। হপ, এখানে একটা হেক্সাডেসিমাল আছে। 1 2 3 4, 4টা হেক্সাডেসিমাল। জি স্যার। আর আর এইচ মানে হচ্ছে এর সিম্বল। কয়টা হেক্সাডেসিমাল আছে? 4টা স্যার। তাহলে এখানে বেসিক্যালি কয়টা বাইনারি আছে? একটা। স্যার 16। 16টা। একটা হেক্সাডেসিমাল যদি 4টা বাইনারি সমান হয়, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার তো আগের ক্লাস শেষ হয় নাই।
পাইছো? একটা হেক্সাডেসিমাল কয়টা বাইনারি সমান? 4টা বাইনারি। হ্যাঁ, তাহলে এখানে কয়টা হেক্সাডেসিমাল? 1 2 3 4, 4টা হেক্সাডেসিমাল কয়টা বাইনারি সমান? 16টা। হ্যাঁ, তো 16 বিট রেজিস্টার মানে এখানে বাইনারি আকারে 16 বিট ডেটা যাবে, কথা বুঝছো? কিন্তু এখন আমি যদি লিখি, মনে করো এটাকে 0000 এগুলো খুব বিরক্তিকর না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 16 বিট থাকবে। এজন্য আমরা সবসময় হেক্সাডেসিমালে লিখবো, কথা বুঝছো? এত লিখবো না, হেক্সাডেসিমালে লিখবো। তাহলে সিএস রেজিস্টার বেসিক্যালি কত বিট? 16 বিট। 16 বিট। তাহলে এখানে ডেটা কত? 16 বিট ডেটা আছে না? জি স্যার। বুঝছো তো? আচ্ছা, একটা হেক্সাডেসিমাল যদি 4টার হয়, 4টা হেক্সাডেসিমাল 4 4 16। 16। বুঝছো কি না? জি স্যার। তাহলে আইপি কত? আইপিও 16 বিট। কত? এটাও 4টা হেক্সাডেসিমাল, তাই না? ধরে নিলাম যে 0000, ঠিক আছে? মনে করো এইভাবে তো লেখার দরকার নাই, কথা বুঝছো কিনা? এভাবে লিখতে সময় লাগে না, এজন্য আমরা হেক্সাডেসিমালে লিখতেছি। দেখো 16 বিটই আছে এখানে, 4 4 4 4, ঠিক আছে? 16। কথা বুঝছো কিনা? জি স্যার। 16 বিট রেজিস্টার মানে বাইনারি আকারে 16 যাবে, ঠিক আছে? হইছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি যদি সিএস আমার ছিল 00048, আইপি আমার ছিল 00008, তাহলে সিএস আর আইপি যোগ করলে আমাদের কত আসে? 00004H, রাইট? তাই আসে না? স্যার। আচ্ছা, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস আসতেছে, যোগ করার পর কত বিট আসতেছে? ফিজিক্যাল অ্যাড্রেস 16 বিটের আসতেছে না? জি স্যার। আচ্ছা, কিন্তু আমাদের অ্যাড্রেস বাস যেহেতু 20 বিট, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসও 20 বিট হতে হবে। কত বিট হতে হবে? 20 বিট। কত? 20। 20 বিট। এই কারণে আমরা কি করব জানো? সেগমেন্ট রেজিস্টারকে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে কি হয়? 0 একটা বাড়বে। আইপি কত? এই, তাই না? এই তো। জি স্যার। আচ্ছা, এখন যোগ করো। জিরো 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 ফোর যোগ করো, এটা আসে না যোগ করলে? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো, এখন ফিজিক্যাল অ্যাড্রেস, এটা তো ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস মানে কয়টা হেক্সাডেসিমাল আছে এখানে? 20 স্যার। না, কয়টা হেক্সাডেসিমাল আছে জিজ্ঞেস করছি। স্যার স্যার 5টা স্যার। বাইনারি 5টা। হচ্ছে স্যার হ্যাঁ, 20। তাহলে একটা হেক্সাডেসিমাল কত, কয় বিট বাইনারি? 4 বিট। 4 বিট। 4 বিট। তাহলে 5টা হেক্সাডেসিমাল কত? 20। 20টা। 20টা। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত? 20 বিট। 20। তাহলে 10 দিয়ে কেন গুণ করছি? স্যার 20 বিট, 20 বিট করার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। বুঝতে সমস্যা কোনো? ঠিক আছে, আজকে ক্লাসের জন্য ইয়ে করতেছে তো, আমাদের হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে। তোমাদের শোনো, তোমাদেরকে আমি আরো কিছু কাজ দিব, ঠিক আছে? এখন একটু গুছাই নিয়ে, হঠাৎ করে অনেক চাপ পড়ে গেছে তো আমার উপর, সব গুছাই দিব তোমাদেরকে ইনশাল্লাহ মঙ্গলবার দিন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।